আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি 1431 সালের শেষ সকাল। আমাদের নিয়ম অনুযায়ী আজকে চৈত্র সংক্রান্তির দিন দই চিরা গুড় খেতে হয়। তো আশা করছি আজকে ট্রাফিকটা কম হবে, কারণ আজকে যে বললাম তামিল নিউ ইয়ার আর মালয়ালিদের নিউ ইয়ারও রয়েছে। কোনো সারপ্রাইজ দিইনি, তোমাকে ফোন করে এসেছি। কিসের সারপ্রাইজ হবে? সয়া চাপের গ্রেভি। তোমরা কখনো আগে খেয়েছো কিনা জানি না, দেখতে বেশ ভালোই লাগছে। দিন শেষে না এই সেশনটা আমাদের এখন খুব ভালো লাগার একটা জায়গা হয়ে গেছে। প্রথম কমেন্ট হচ্ছে মৌসুমী সেন, মৌসুমী দি না মৌসুমী আন্টি বলবো আমি জানি না, ছন্দা রায় কমেন্ট করেছে। এখন দেখলাম তোমাদের ব্লগটা, আমার কোশ্চেনে রিপ্লাই করেছো, খুব ভালো লাগলো। আর এরপরে লাস্ট কমেন্ট করছি রূপসীদের লম্বা একটা কমেন্ট আছে, অনেক প্রশ্ন রয়েছে। আজ সোমবার, আজ হচ্ছে একটা নতুন সপ্তাহের শুরু, কিন্তু তার সাথে সাথে একটা বছরের শেষ দিন, 31শে চৈত্র। আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি 1431 সালের শেষ সকাল। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা দুজন খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 7টা। হঠাৎ করে বিকেল কেন বললাম কি জানি, সকাল 7টা বাজে। তাড়াতাড়ি উঠে গেছিলাম, উঠে আজকে যেহেতু সংক্রান্তি আর আজকে নেপালি নিউ ইয়ারও রয়েছে, ইনফ্যাক্ট তামিল নিউ ইয়ার বিশু মানে মালয়ালি নিউ ইয়ার প্লাস নেপালি নিউ ইয়ারও রয়েছে। তো নেপালি নিউ ইয়ার হওয়ার কারণে আমাদের দুই দিদি আজকে আসছে না। তো সকালবেলা উঠে আমি ঘর ঝাড়ু দিলাম, রিনি এখন ঘর মুছে ফেলেছে। 7টা বাজে আর এই দুটো কাজ হয়ে গেছে। টিফিন কালকে রাতেই প্যাক করে রেখে দিয়েছিলাম, তো এখন অফিস যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজ সংক্রান্তি হিসাবে সেরকম করে তো আর কিছু প্ল্যান করতে পারছি না, অফিসে যখন যেতে হচ্ছে। তবে ওই আর কি, একটু তাড়াতাড়ি উঠা, ঘরের কাজগুলো সারতেই হবে, আজকে ঘর ঝাড় দিতেই হবে, ঘর মোছা করতেই হবে। তো সেই কাজগুলো করে এখন এগিয়ে যাচ্ছি আজকে পুরো দিনের দিকে। দেখি কিভাবে কাটে পুরো দিনটা। আমাদের নিয়ম অনুযায়ী আজকে চৈত্র সংক্রান্তির দিন দই চিরা গুড় খেতে হয়, তাই দই চিরা গুড় খেয়েই ব্রেকফাস্ট করে আজকে বেরিয়ে পড়বো। স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছি, চলো ব্রেকফাস্টটা করা যাক। সকালে এখন 8:10 বাজে, আমি বেরিয়ে পড়েছি। আমার কুইক রাইড অলমোস্ট এসেই পড়েছে, 2-3 মিনিট দূরেই আছে। আজকে একদম বাড়ির কাছের থেকে উঠবো, বেশি দূরে যেতে হবে না। তবে আশা করছি আজকে ট্রাফিকটা কম হবে, কারণ আজকে যে বললাম তামিল নিউ ইয়ার আর মালয়ালিদের নিউ ইয়ারও রয়েছে। তো হোপফুলি আজকে বেশি ট্রাফিক থাকবে না। প্লাস এখন স্কুলসগুলোরও ছুটি হয়ে গেছে গত সপ্তাহ থেকে, মোটামুটি সব স্কুলসেরই 90% স্কুলস বন্ধ। তো স্কুলের ট্রাফিকটাও এই সময়টা থাকে না। তো দেখা যাক, ও তাড়াতাড়ি করে পৌঁছে গেলে ভালো। যদি রাস্তায় ট্রাফিকে আটকে পড়ি তাহলে আর তাও কিছু করার থাকবে না, সেই অফিসে যেতেই হবে যেরকম করেই হোক। তবে এটাও এক্সপেক্ট করছি যে আজকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো। যেমনটা ভেবেছিলাম, রাস্তাঘাটে ট্রাফিক একটু কম থাকবে, এত কম গাড়ি ঘোড়া কিন্তু সহসা দেখা যায় না। এইটা হচ্ছে আমার আজকের পিক আপ পয়েন্ট, ডিমার্টের বাইরেই দাঁড়াতে হবে, এখান থেকেই আসবে এই সাইড থেকে আমার গাড়ি। শুভ সংক্রান্তি এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 1 ঘন্টা বাদে তোমরা আমাকে দেখছো। রিমো অলরেডি অফিসের জন্য তো বেরিয়ে গেছে, ওর সাথে তোমাদের কথাও হয়েছে। এই দেখো এখন আমি ব্রেকফাস্ট খাচ্ছি, আজকে আমাদের চিড়ে দই আর গুড়, এটাই ব্রেকফাস্ট। তো রেডি হয়ে গিয়েছি অফিসের জন্য। আজকে তো ছুটি নেওয়ার কোনো প্ল্যানই নেই, কালকে ছুটি নেবো, তাই আজকে দিনটা তো অফিস যেতে হবে। ইচ্ছা করছে না, বাড়িতে কত কিছু হয় এই সময়টাতে, নিরামিষ রান্নাবান্না হয়, অনেক সবজি টবজি দিয়ে ডাল, টক ডাল, তারপরে তেতো ডাল, আমের টক, এসব খেতে খুব ভালো লাগে। তো আজকে আমরা কিছুটা ব্যবস্থা করেছি, রাতে সেগুলো খাওয়া দাওয়া হবে। এখন ব্রেকফাস্টটা করি, অফিসের জন্য বেরোই। পরে কখন কথা হবে ঠিক বলতে পারছি না। এই গেস রিমো মাঝখানে হয়তো ভিডিও করবে, ওর সাথে তোমরা দেখতে থাকো ও কী করছে। কিছুক্ষণ পরে আমার সাথে আবার দেখা হবে। বিকেল 5:30 বাজে আর একদম অন্ধকার হয়ে আসছে। এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবেই, অ্যাকচুয়ালি ছিটাফোটা বৃষ্টি পড়ছেই। আমার কুইক রাইডও চলে আসার কথা, এবার কুইক রাইড আসার আগে যদি বৃষ্টি নেমে পড়ে তাহলে কিছু করার নেই। ব্যাগের মধ্যে ছাতা রয়েছে, নিজেকে বাঁচিয়ে নিতে পারবো এইটুকুই। অফিস থেকে বেরিয়ে প্রতিদিনের একই সিন, রাস্তা ভর্তি গাড়ি ঘোড়া, ট্রাফিক একদম আটকে থাকে। আজকে ট্রাফিক কম হবে ভেবেছিলাম, তাও আমার অফিসে ঢুকতে 1 ঘন্টা লেগে গেছিলো, আর যাওয়ার সময় তো এখন মনে হচ্ছে আরও সময় লাগবে। আর বৃষ্টি নেমে পড়লে তাহলে তো হয়েই গেছে,
1.5-2 ঘন্টার আগে মনে হচ্ছে না বাড়ি পৌঁছাবো করে। বাড়িতে গিয়েও রান্নাবান্নার ব্যাপার আছে, দেখি, অপেক্ষা করছি এখন। কম্প্যারেটিভলি কিন্তু অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন বাজে 6:45, 7টার আগে পৌঁছাবো করে একেবারে এক্সপেক্ট করিনি। 6:45 বাজে আর পৌঁছে গেছি। রিনিও পৌঁছে গেছে আর ও ডিমার্টে ঢুকেছে, তাই ভাবলাম চলো আমিও যাই ডিমার্টে, একসাথে না হয় বাড়ি ফিরে যাবো। ভাইয়া তো थाली नहीं गरुण गरुण थाली गरुण वाला थाली ठीक है लेके आना আমি এটা কি এক্সপেক্ট করছিলাম তোমাকে। কেন এদিক থেকে কেন এক্সপেক্ট করছিলে? সিঁড়িটা পিছন দিকে, আমি ওদিক থেকে আসবো না? কি ভালো বেডশিট পাও নেই? এটা খুব ভালো লেগেছে আমার। ঘরে বেডশিট থাকতে আবার বেডশিট কেনা, এই মেয়েটা না ঝুলে সাদা না, আর এতটা ঝুলে থাকবে ওই বেডে, জানো তো। আচ্ছা, এই যেগুলো নয়, এগুলো ভারী ভারী বেডশিটগুলো এটাও ভালো ভারী লাগে, bedsheet। এর মধ্যে পা ঘষাতে খুব ভালো হয়। তাহলে তুমি ওই রুমে শোবে? না, আমি কেন ওই রুমে শুবো? তো ওটা তো ওই রুমের জন্য নিচ্ছি, আমার রুমে একটু ছোট ছোট লাগে। এবার মিটিং পয়েন্ট হয়ে গেছে আমাদের ডিমার্ট। আমি ডিমার্টে ওপরাচ্ছিলাম, নিমো এসে সারপ্রাইজ দিল। কোনো সারপ্রাইজ দেয়নি, তোমাকে ফোন করে এসেছি। কিসের সারপ্রাইজ হবে? হ্যাঁ, লেকচার বাজি। আমি একটা বেডশিট নিলাম একটু ছোট সাইজের, আই হোপ এটা একটু ঠিকঠাক সাইজ হবে। দেখেছো আমার এই চোখটা কীরকম অবস্থা, কারণ ফুলে ফুলে রয়েছে। কালকে এত কান্নাকাটি করেছে না, এগুলো ক্যামেরার সামনে বলতে নেই। সেটাতেই না। গরম গরম মাখানার রোস্ট। আমি একা একা চা খাচ্ছি, কেউ নাই চায়ের। কি কেউ নেই, সবাই তো সামনেই বসে আছে। কেউ চা খাচ্ছ না, চাতে সাথে কেউ চা না খেলে ভালো লাগে না একা একা। খাবে না, শেষ হয়ে যাবে। এত ভালো হয়েছে খেতে। হাই, চলে এসেছে তো কিচেনে। আজকে রিমো বলেছিল একটা স্পেশাল কিছু বানাবে। হোয়াট ইজ দ্যাট স্পেশাল অন দিস ভেজ ডে? স্পেশাল এই সোয়া চাপটা কালকে আনলাম, যে এত ফ্রেশ সোয়া চাপ এনেছি, ওটাই ভাবছি আজকে বানাবো মাংসর মতো করে। পেঁয়াজ রসুন ছাড়াই হবে, কিন্তু মাংসর মতো। কিন্তু এগুলো আমি খুলতে পারছি না। যদি তোমরা সোয়া চাপ না দেখে থাকো, এইভাবে সোয়া চাপগুলো আসে। এখানে ভিতরে একটা স্টিক থাকে, সেটাকে বের করতে হয়। বের করে তারপরে এগুলোকে পিস পিস করে বা পিছনে দেখতে পাচ্ছ পিস পিস করে রাখা। আমাদের বাড়ির পাশে যে হ্যালো চাপটা রয়েছে, ওরা অ্যাকচুয়ালি সোয়া এরকম চাপ ওরা ডিস্ট্রিবিউট করে। আমি ওটাই কালকে দিয়েছি ব্লগের মধ্যে, যে যদি তোমাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা এখান থেকে তোমাদেরকে ডানজো বা ইয়েতে করে দিতে পারি। বাড়িতে আমি এখন একাই ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। ভাই আর ইনি এদিকে বেরিয়েছে বাইরে। ভাই কালকে তো বের হচ্ছে রাইডে, বাইক রাইডে যাচ্ছে ও, ব্যাঙ্গালোর টু গোয়া। মাঝখানে হয়তো ম্যাঙ্গালোরে থাকবে একটা দিন। তো ও এসব বাইক রাইড করতে খুব ভালোবাসে। বাইক রাইড আমারও ভালো লাগে সত্যি কথা বলতে, কিন্তু এখন এত লম্বা রাইড হয়তো পারবো না। এক সময় করেছি, এখান থেকে ওয়াইনার পর্যন্ত গেছি, এটাই আমার সব থেকে লম্বা রাইড ছিল। করার ইচ্ছা আছে কিন্তু হয়ে ওঠেনি। হয়তো যদি কোনোদিনও সুবিধা হয়, সুযোগ হয়, তাহলে করব। ওর যে বাইক আছে কেটিএম, সেটা নিয়ে ও প্রচুর জায়গায় ঘুরেছে। ও মার্কেটের থেকে গুয়াহাটিও গেছে, অনেকবার বাইকে আসা যাওয়া করেছে। তো ওর এসব শখের, ওর বাইকটা হচ্ছে ওর শখের। যাই হোক, সে এখন গেছে বাইকে তেল ভরতে, হাতে রিনিও গেছে। কালকের জন্য একবারে মিষ্টি নিয়ে আসবে, কালকে নববর্ষ, ঠাকুরকে তো পুজো দিতেই হবে। সকাল সকাল পুজো টুজো দেওয়ার জন্য মিষ্টি আনতে গেছে। আমি ভয় পেয়ে গেছি হঠাৎ করে, যে টুক করে আওয়াজ কোথা থেকে আছে সেটা। আমি অ্যাকচুয়ালি তো ভয় পেয়ে গেছি এখন। হ্যাঁ, ডিমার্টে তোমাকে একটু ভয় দেখালো, সেটার এখন বদলা নিয়েছে। অ্যাকচুয়ালি তো হঠাৎ করে ভয় পেয়ে গেছে। হ্যাঁ, এত টুক করে আওয়াজ কি হলো? ঘুরে দেখি তুমি দাঁড়িয়ে আছো পিছনে গিয়ে ভূতের মতো। কি মিষ্টি এনেছো? আমি মাত্র একটু বলতে গেছিলাম তোমাদেরকে যে মিষ্টি আনতে গেছে, এই গেছে। আমি ততক্ষণে রান্নাটা অলমোস্ট হয়ে গেছে আমার, এখন কষাতে দিয়ে এসেছি। জাস্ট একটু কষিয়ে নিলে হয়ে যাবে আমাদের আজকে। আজকে প্রচুর মিষ্টি আনা হয়েছে। ভাই শখ করে আজকে এনেছে। ঠাকুরের মিষ্টি তো, ঠাকুরের মিষ্টি রেখে দিয়েছি ঠাকুরের ওখানে। ঠাকুরের জন্য এই আমাদের শঙ্খ সন্দেশ, দুই মন্দিরে আর ঘরের জন্য নিয়ে এসেছি। আর ভাই এগুলো শখ করেছে, দই, মিষ্টি দই আর এই যে রোল, মালাই রোল, যেটা ও খুব ভালোবাসে। ঠিক আছে, রসগোল্লাটা আমি এনেছি, কালকে খাবো। কালকে নববর্ষ বলে কথা, দুজনে একটু রসগোল্লা খাবো। রসগোল্লা, তবে রসগোল্লা এটা ঠিক আছে, ফ্রিজে ঢুকিয়ে দাও তাহলে। এটা আজকে আছে, এগুলো আজকে, এগুলো আজকেও খাবো। এটাও খাবো, দইও খাবো আজকে, ঠিক আছে। আর এই যে ডিমার্ট থেকে রিনি আজকে এটা কিনে এনেছে। এটা হচ্ছে ওর জুয়েলারি বক্স।
মানে এটা জুয়েলারি বক্স, জুয়েলারি কন্টেইনার। হ্যাঁ কিছু বলবে, বলো বলো বলো। শুধু জুয়েলারি থাকবে না, সানগ্লাসেস, অ্যাকসেসরিজ, ব্যাগ। এটা ঢুকবে কোথায়? এটা কাভার্ডে ঢুকে যাবে সুন্দর। কাবাডে আটবে? Yes. তোমার কাপড়ের জায়গা হয় না, আরো একটা জিনিস আটবে। সয়া চাপের গ্রেভি তোমরা কখনো আগে খেয়েছো কিনা জানি না, দেখতে বেশ ভালোই লাগছে। মাংস বলো ডালনা বলো, আমার তো এটাকে ডালনাই বলতে ইচ্ছা করছে, কারণ ঝোলটার কালারটা ওরকমই লাগছে। অবশ্যই খেয়ে এটার রিভিউটা দেবো। তার সাথে তো টক ডাল, পাঁচমিশালি তরকারি, পালং শাকের তো চচ্চড়ি, যেটা আমার খুব ভালো লাগে খেতে। এগুলো আজকে আমাদের আজকে ডিনার। সাথে আবার ভাই খাবে পনির ফ্রাই। অবশ্য ভাইয়ের এই স্পেশাল রেসিপিটা এবার আমি একটু ট্রাই করবো, এই গরম গরম পনিরের ফ্রাই, আমার তো খুব ভালো লাগে। তিন রকমের প্লেট সাজানো হয়েছে, এই প্লেটটা খুঁজে পাচ্ছি না, এটারও এক্সট্রা খুঁজে পাচ্ছি না, আর এটা তো ঠিক আছে যেটা আমাদের প্যাক হয়ে এসেছে। মিষ্টি দই, মিষ্টি দিয়ে আজকের সংক্রান্তির মুখ মিষ্টি করো। মিষ্টি আহ্বান জানাও নতুন বছর এত যেন মিষ্টি ভালো খাবো হাসে। না খাবো না করে সেই মিষ্টি খাওয়া হয়েই যাচ্ছে। ঠিক আছে, চিয়ার্স। চিয়ার্স। আরো বড় মুখ করো, হা করো। এই মিষ্টি খেতে তোমার প্রবলেম হয় না, এই মিষ্টি খেতে তোমার প্রবলেম হয় না। সত্যি এই মিষ্টি খেতে কষ্ট হয়। আমার মনে হয় এটাই হয়তো হয়ে গেছে, এখানে এই মিষ্টিটা সচরাচর পাই না, অবভিয়াসলি রোজ রোজ তো খাওয়া যায় না। এই মিষ্টিও রোজ খাওয়া যেতে খেতে পারবো না, আর খাওয়া উচিত না। খাওয়া উচিত না। তুমি এখন এখন বৈশাখের গান চালাচ্ছ কেন? এই মাঝরাতে কে বৈশাখ এসে বৈশাখ শুনে? হ্যাঁ কে শুনে এখন এই সহে বৈশাখে রাত 12টার সময়? 10:30 বাজে। কত বাধা আমার জীবনে। আরে বাবা ভগবান, শাড়ি শাড়ি পরেই করো, এতই যখন শখ হচ্ছে পরে ভালো করে করো। দিন শেষে না এই সেশনটা আমাদের এখন খুব ভালো লাগার একটা জায়গা হয়ে গেছে। তোমাদের কমেন্টস গুলো পড়ি, আর যখন এখন আমরা রিয়েলাইজ করেছি যে তোমাদের কমেন্টস গুলো রিপ্লাই দিতে খুব দেরি হয়ে যায়, তাই আমরা দুজনে মিলে এটাই এখন মানে একটা মোটামুটি বলতে পারো ডিসাইডই করে নিয়েছি যে দিন শেষে ডিসকাস করব, ডিসকাস না মানে কমেন্টস গুলো পড়বো, কমেন্টসে রিপ্লাই দেবো যদি কিছু প্রশ্ন থাকে, অ্যানসার দেবো, তোমাদের যদি কিছু জানার থাকে। আর আমার মনে হয় এতে আরো বেশি আমরা কানেক্ট করতে পারবো তোমাদের সাথে, ইমিডিয়েট কানেক্ট হয়ে যাবে। তবে আজকে তিনটাই কমেন্ট পড়ে মানে পড়ছি। প্রথম কমেন্ট হচ্ছে মৌসুমী সেন। মৌসুমী দি না মৌসুমী আন্টি বলবো আমি ঠিক জানি না, প্লিজ আমাকে একটু ঠিক করে দিও। খুব সুন্দর হয়েছে ঠাকুরের আসন সাজানো, তোমাদের ঘরটাও খুব ছিমছাম করে সাজানো। ঠিক তোমরা দুজনে কি সুন্দর মিলেমিশে একসাথে সব কাজ করো, ভালো থেকো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটাই ইচ্ছা যে তো দুজনে মিলে ভাগাভাগি করে অনেকটাই ম্যানেজ করে নিতে পারি। ঠাকুরের আসনটা নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছো, ভীষণ ভালো লেগেছে তোমাদের, যে ভালো লেগেছে আমাদের আইডিয়াটা সেটা ভেবে ভালো লাগছিল। লাস্ট টাইমে যখন আমরা ঠাকুর আসনটা বানিয়েছিলাম সেটাও তখন তোমাদের খুব ভালো লেগেছিল, সো থ্যাঙ্কস আ লট। আমরা দেখো আমি আর রিমো আমরা দুজনেই খুব মিনিমালিস্ট থট রাখি, তো ওই জন্য হয়তো মিনিমালিস্ট তো না আমরা, মানে বেসিক্যালি আমরা চেষ্টা করি কমের মধ্যে ছোটর মধ্যে যেভাবে একটু সাজিয়ে রাখা যায় সেটাই দুজনে মিলে একটু ডিসকাস করি। সেই ডিসকাস করতে করতে অনেক সময় লেট হয়ে যায়, বলে তো কমের মধ্যে ব্যাপারটা যেভাবে ম্যানেজ করে নেওয়া যায় আর কি। হ্যাঁ, তো থ্যাংক ইউ अगेन। আমার তো সত্যি খুব খুশি হলাম যে তোমাদের ঠাকুরের আসন সাজানোটা খুব ভালো লেগেছে। এরপরে ছন্দা রায় কমেন্ট করেছে, এখন দেখলাম তোমাদের ব্লগটা, আমার কোশ্চেনে রিপ্লাই করেছো, খুব ভালো লাগলো। আমি তো ভেবেছিলাম এতদিন আগের ব্লগ হয়তো খেয়ালই করবে না। ঠিক বলেছো, ঝগড়া প্রেম খুনসুটি সবকিছু নিয়েই তো একে অন্যের সাথে থাকা। তোমাদের ব্লগ খুব দেখি আমি আর আমার কর্তা। গত বছর তোমাদের ব্লগ দেখেই দুর্গাপুজোর পুরোটা প্ল্যান করেছিলাম। বর্ষার পুজোতে কি একটু তোমাদের খুঁজেছিলামও, সেখানে তোমাদের পাড়ার পুজো তো যদি দেখা হয়ে যায় গিয়ে আলাপ করবো ভেবেছিলাম। আচ্ছা, প্রথমে আমি বলছি, আমি না এই কমেন্টটা না হলো 3-4 বার পড়েছি বিকেল থেকে। আমি এসে তারপরে রিনিকে বলেছি যে দেখো একবার কমেন্টটা পড়ো, সত্যি খুব ভালো লেগেছে। মানে অ্যাকচুয়ালিতে প্রথম কথা আই এম রিয়েলি গ্রেটফুল যে আমি তোমাদেরকে সেই পুজো রিলেটেড ইনফরমেশনটা শেয়ার করে তোমরা কিছু হেল্পফুল, তোমাদের মনে হয়েছে যে এটা হেল্প হয়েছে, সো আই এম গ্রেটফুল। আমি চেষ্টা করবো এরকম আরো যদি তোমাদের সাথে কোনো ইনফরমেশন শেয়ার করতে পারি।
তারপরে তুমি যেটা বলেছো যে তুমি আমাদেরকে এখানে এসে খুঁজেছো, সেটা সেটা আরো বেশি মানে আমি গদগদ হয়ে যাচ্ছি। খুঁজেছিলে বলে যদি তুমি কমেন্টটা করতে, কারণ আমরা প্রতিদিনই আমরা ছিলাম মণ্ডপে, সে ছিলাম কিন্তু তোমার সাথে মানে দেখা হয়েই যেত। নেক্সট টাইম এরকম হলে সারা রাজ্য কমেন্ট করে দিও। সারা রাজ্য চড়ে এসে তারপরে আমরা এখানেই বসে থাকতাম রাত 1:30 2 পর্যন্ত। তবে আর কমেন্ট কিন্তু আমরা প্রতিটা পড়ি, আমরা যে যখন বলি যে আমরা প্রতিটা কমেন্ট পড়ি, আমরা কিন্তু শুধু বলার জন্য বলি না, আমরা অ্যাকচুয়ালিতে প্রতিটা কমেন্ট পড়ি। ইমিডিয়েট হয়তো রিপ্লাই করতে পারি না, একটু আগে পিছে হয়ে যায়, কিন্তু সব কমেন্ট পড়ি আর চেষ্টা করি যখন পারবো যেন রিপ্লাই করতে পারি। সাথী রাত্রি লাহা উনি লিখেছেন খুব সুন্দর ব্লগ, থ্যাংক ইউ, সেটা গতকালের ব্লগটাতেই। অঙ্কিতা আজ লিখেছেন হোপ ইউর ডেজ গোজ ওয়েল। এখন দুজনে মিলে ভালো করে যখন ব্লগ করছি ভালোই গেছে দিন শেষে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম একটা ব্লগে যে আমাদের ঝগড়াঝাটি যতই মারকাট হোক, মারকাট এখনো মারকাটের পর্যায়ে পৌঁছায়নি, তবে যতই ঝগড়াঝাটি যাই হোক না কেন দিন শেষে আমরা চেষ্টা করি যেন মিটিয়ে নিতে পারি। তো হ্যাঁ, সব ঠিক আছে। আজকের ব্লগটা মানে আজকের ব্লগ বাদ দাও, আজকের দিনটা আমরা দুজনে ভালোভাবে শুরু করেছি, ভালোভাবেই ভালো করে শেষ করছি। আর এরপরে লাস্ট কমেন্ট পড়ছি রূপসীদির লম্বা একটা কমেন্ট আছে, অনেক প্রশ্ন রয়েছে, চেষ্টা করবো ছোট ছোট করে যেন সব প্রশ্নের উত্তরটা দিতে পারি। হাই নিমনি, আই হ্যাভ এ ফিউ কোশ্চেন্স ফর ইউ। তো এক একটা করে প্রশ্ন পড়ছি রূপসীদির, আর এক একটা করে অ্যান্সারটা দিই নাকি। তোমাদের ক্রকারি শেলফস আর ওয়ার্ক টেবিলটা নিয়ে টোটাল কত করেছে প্লিজ একটু বলবে, আর অ্যাড্রেসটা যদি আমাকে একটু দিতে পারো তাহলে ভালো হয়। আর দে অলসো কাস্টমাইজড কালার কম্বিনেশনটা কি তোমাদের চয়েস ছিল? তুমি অ্যান্সার দেবে। তো তোমাদেরকে আগেও বলেছি এটা আমরা একদমই হোলসেল ম্যানুফ্যাকচারারের থেকে আমরা অ্যারেঞ্জ করেছি, একটু রিসার্চ করতে হয়েছে, বাট জায়গাটার নামটা মনে আছে তোমার? আমরা যেখানে গেছিলাম না, ঠিক আছে, জায়গার নামটা না, আমি চেষ্টা করব কমেন্টের মধ্যে তোমাকে দিয়ে দেব। আই থিং সেটা হলে বেটার, সেটা দিতে পারবো। লোকেশনটা কোনো ফোন নাম্বারটাও দিতে পারবো, কিন্তু যেহেতু কমেন্টে দিতে পারবো না রূপসী, তাহলে তোমার না একটু আমাদেরকে ইদার মানে ইনস্টাতে মেসেজ করো, আমি তাহলে সেটা ফোন নাম্বারটা আমি শেয়ার করে দিতে পারবো, তোমরা ডাইরেক্ট কন্টাক্ট করে নিতে পারবে। তো কোনো শোরুম নয়, একটা ওয়্যারহাউসের মতো যেখানে ওরা সমস্ত জিনিস ম্যানুফ্যাকচার করে। তোমাদেরকে ডিসপ্লেতে আইটেমগুলো দেখাতে পারবে না, তো ডেফিনেটলি এখানে সবকিছু কাস্টমাইজডই তৈরি হয় মোস্টলি। ওদের স্ট্যান্ডার্ড কিছু সাইজেস আছে, সেই সাইজ হিসাবে ওরা তোমাদেরকে বলে দেবে যে এইভাবে ফটোস দেখাবে ওরা। তার বাদে যদি তোমার এখন কিছু স্পেসিফিক সাইজ স্পেসিফিক ডিমেনশনস এর দরকার পড়ে, তুমি ওদেরকে বললে ওরা সেই অনুযায়ী ওরা বানিয়ে দেবে। আমরা যেগুলো বানানো করিয়েছি, হ্যাঁ আমরা কাস্টমাইজ বানানো করিয়েছি। কালার কম্বিনেশনটা আমাদের দুজনেরই ডিসকাস করে আইডিয়া, বেসিক্যালি এইভাবে ধরে নাও যে মেইন আইডিয়াটা রিনিউ ছিল যে হোয়াইটের উপরে ফার্নিচার চাই, তারপর আমরা দুজনে একটু আলোচনা করে এটা ডিসাইড করলাম যে হোয়াইট এন্ড ব্রাউন মিক্সে আমরা কিছু একটা করব, ঘরের সাথে সব জিনিসের সাথে খাপ খাওয়ানো যায়। হ্যাঁ, আর কত পড়েছে সো এটাতে বলতে কোনো অসুবিধা নেই, যেহেতু খুব ডিসকাউন্টেড প্রাইসে আমরা পেয়েছি। একটা স্টাডি টেবিল প্লাস দুটো ক্রকারি ইউনিট আমাদের 11,000 সামথিং বলেছিল, সেটা আমরা একটু হ্যাঁ 11,000 বেসিক্যালি ফ্রি ডেলিভারি অ্যাক্রস ব্যাঙ্গালোর, ওরা সবখানে ডেলিভারি করে দেবে ফ্রি অফ কস্ট। টোটাল 11,000 পড়েছিল আমাদের। যেটা হোয়াইট কালারের ক্রকারি ইউনিটটা রয়েছে, একটা ক্যাবিনেট আমরা বানানো করিয়েছিলাম 3 ফিট বাই 4 ফিটের একটা ক্যাবিনেট বানানো করিয়েছিলাম, আর সাথে স্টাডি টেবিলটা, আর স্টাডি টেবিলটা 2,000। তো এই হিসাবে একদম এক্স্যাক্ট 11,000 আমাদের কস্ট পড়েছিল। সেকেন্ড প্রশ্নতে যাচ্ছি, তোমাদের নতুন আলমিরা বা ওয়ার্ড্রোবটা খুব ভালো হয়েছে, ওটারও কালারটা তোমাদের চয়েস ছিল নাকি ন্যাচারাল কালার? এটাও কি তোমরা ওই ফার্নিচার শোরুম থেকেই বানিয়েছো? হ্যাঁ, আমরা ওখান থেকেই বানিয়েছি। কালারটা আমাদেরই চয়েস ছিল, কারণ আমরা কিছু ক্যাটালগ দেখে কিছু ফটোস পাঠিয়েছিলাম, কালারটা উনি এক্স্যাক্ট করে দিতে পেরেছেন যেটা আমরা চুজ করেছিলাম। তবে এটা বলি, এখন কিন্তু সানমাইকা আলাদা করে লাগানো হয় না, এখন যে এমডিএফ বোর্ড গুলো আসে তার উপরেই সানমাইকার মতো না ল্যামিনেট থাকে, এগুলো শীটটাই এরকম পাওয়া যায়, এরকম বিশাল বড় বড় শীট হয় এমডিএফ এর শীট, হ্যাঁ, আর সেটার মধ্যে উপরে নিচে এরকম সেম কালারের শীট লাগানোই থাকে। তো ওইটা তোমার বলে দিতে হবে যে তোমার টপটা কি কালার চাই, সাইডটা কি কালার চাই, ড্রয়ার গুলো কি কালার চাই, তার থেকে কালার প্যালেটটাও দেখে নিতে পারো যে কি কালার अवेलेबल আছে, সেই হিসেবে তোমরা প্ল্যান করতে পারো। আরেকটা হচ্ছে যে প্রত্যেকটা ডাইমেনশন আলাদা আলাদা থাকে, সেই হিসেবে তোমরা প্ল্যান করতে পারো। এন্ড রিসেন্টলি যেটা আমরা বানানো করেছি, আমি লিটারালি ডায়াগ্রাম এঁকে আমি নিজে একদম এঁকেছি, এঁকে বলেছি আমার এই সাইজ লাগে, এখানে এখানে সব মার্ক করে দিয়েছি, এক্স্যাক্টলি ওইভাবে বানিয়ে দিয়েছি। ওইভাবেই আছে। তো আমরা একটা ফার্স্ট এক্সপেরিয়েন্সটার থেকে আমরা একটা আইডিয়া পেয়ে গেছি যে কিভাবে কমিউনিকেট করলে ভালো। আর এই ফার্নিচারগুলো কিন্তু খুবই লাইট ওয়েট। থার্ড প্রশ্ন যাচ্ছি, রিমো তোমাদের ঠাকুরের আসনটার কালারটা আলমিরার কালারটা মিসম্যাচ লাগছে, সেম কালার হলে হয়তো আরো ভালো লাগতো। এটা আমরাও জানি, কিন্তু এক্স্যাক্ট কালার প্রথম কথা পাইনি, মানে একটু লাইট ব্রাউন কালারটা ছিল না, আর আমরাও চেয়েছিলাম একটু ডার্ক কালার। সেকেন্ড কথাটা হচ্ছে আমাদের যেটা ঠাকুরের আসন, এটা কিন্তু আমাদের মানে বনুদের মানে রিয়াদের,
তো এটা ওদের কাছেও ছিল অনেক বছর ধরে। এবার আমরা যদি এক্সাক্ট সেম কালারও আনাতাম, ওটা অবভিয়াসলি ইউসেজের উপরে ফেড হয়ে গেছে, তো ডার্কই হতো। আর আমাদের ম্যাক্সিমাম ফার্নিচার যেহেতু এই কালারের আছে, সেই কারণেই আমরা এই কালারটা চুজ করেছি। আমাদের কোনো এটা লাইফ লং এটাকে ঠাকুরের আসন করে রাখার কোনো প্ল্যান নেই, এতটুকু বলবো। হ্যাঁ, মানে বেসিক্যালি এটা এখন আছে, তো এখন রেখেছি, পরে হয়তো পরবর্তীকালে বছর 2-1 বাদে আমরা এটা চেঞ্জও করে নিতে পারি। ফোর্থ কোশ্চেন, তোমরা তোমাদের আগের আসনটাকেই এই বাড়িতে কন্টিনিউ করতে পারতে, ওটাকেই ওয়াল মাউন্ট করে নিতে যেইভাবে ওটা তোমাদের আগের বাড়িতে ছিল, তাহলে আর তোমাদের নতুন করে কোনো মন্দির নিতে হতো না। সত্যি কথা বলতে আমরা অ্যাকচুয়ালিতে রূপসিদ্ধি এটা কনসিডার করেছিলাম, কিন্তু যখন এই বাড়িতে শিফট করেছি, শিফট করার পরে আমরা রিয়েলাইজ করলাম যে এখানে না এরকম স্পেস নেই। পুরোনো বাড়িতে, হ্যাঁ পুরোনো বাড়িতে ওটা একটা একদম কি বলে, একদম সেপারেট একটা জায়গা ছিল, সেপারেট ঠাকুর ঘরের জায়গা ছিল, সেখানে আমরা ওইভাবে ওয়াল মাউন্ট করিয়ে নিয়েছিলাম। এখানে না সেই সুবিধাটা নেই, আর ওটাও কিন্তু অ্যাকচুয়ালি ওয়াল মাউন্ট ওরকম ছিল না। আমরা একদম পুরো একদম ওয়ালের মানে দুপাশে যেটা ওয়াল ছিল ওটার মাপে করেছিলাম, দুটো ওয়ালের পাশে দুটো বিট বসিয়ে বাস ওটা বসানো ছিল, ওয়ালে ফিক্স করে দিই। আমরা এইভাবেই প্ল্যান করেছিলাম যে যদি আমাদের ইনকেস আজকে মানে এত তাড়াতাড়ি বেরোতে হবে তো প্ল্যান করিনি, যখনই বেরোতে হবে যেন আমরা ওটাকে খুলে নিয়ে বেরোতে পারি। তো যেহেতু এটা আলাদা একটা রুম ছিল, ওখানে সমস্ত ঠাকুরের জিনিসপত্র খুব অনায়াসে এঁটে যেত, যেটা এখানে তো ছড়িয়ে ছিটিয়ে ছিল। এখানে যদি আমরা ওটাকে ফিক্সও করতাম না, তারপরেও আমাদের এখন স্টোরেজের প্রবলেম হতো, কোনো সুবিধা হতো না ওটাতে অ্যাকচুয়ালিতে। টিভি ইউনিট হিসেবে ওটাকে ইউজ করার আইডিয়াটা অ্যাকচুয়ালিতে কার ছিল, ওটাকে ওয়াল মাউন্ট করতে তাহলে হোপফুলি ভালো লাগতো, একেবারে কাজ হয়ে যেত। আবার বলছি, আমাদের রেন্টেড অ্যাপার্টমেন্ট, তো আমরা ওরকম ফিক্সড কিছু করতে চাইছি না, এই কারণেই হ্যাঁ ওটাকে টিভি ইউনিট বানানোর আইডিয়াটা কার ছিল, আইডিয়াটা প্রপোজ আমি করেছিলাম, তারপর দুজনে মিলে দেখলাম যে ওটা এমনি পড়ে থাকার থেকে ভালো, এখানে যখন ঠাকুরের আসনে ইউজ হচ্ছে না, তাই আমরা ভাবলাম যে না, একটা টিভি ইউনিট যখন লাগবেই, তো এটাকে আর আরেকটা টিভি ইউনিট না কিনে আমরা এটাকে টিভি ইউনিট হিসেবে ব্যবহার করতে পারি। ড্রয়ার ট্রয়ার সবই রয়েছে। এবার হ্যাপি কারণ ওটাতে স্ট্যান্ড দিয়ে জিনিসটা একটু অন্যরকম হয়ে গিয়েছে, কারণ এগেইন এটা মুভ করতে পারবো, আর স্ট্যান্ডগুলো আমরা যদি আবার কোনোখানে যাইও, আমরা যদি স্ট্যান্ডগুলোকে খুলে দিই, আবার ওয়াল মাউন্ট করানোর মতো ব্যবস্থা হয়ে যায়। এমন ইউটিলিটি আছে যে কোনো জায়গাটাকে প্লেস করা যেতে পারে, যেগুলো ভীষণ সরু, কোনো এরপরে বাড়িতে যে অন্যরকম ফায়ার এরিয়া থাকে সেখানে আমরা সেট করতে পারবো, ডাইনিং এ সেট করতে পারবো, ডিফারেন্ট প্লেসেস ওটা আমরা সেট করতে পারবো। তো আইডিয়াটা ওরকমই ছিল। তো তোমরা অনলাইনে ফার্নিচার কিনে, তোমরা অনলাইনে ফার্নিচার কিনে কেন সরি পড়তে আমার এখানে উল্টো হয়ে যাচ্ছে। তোমরা অনলাইনে ফার্নিচার কেন করাওনি? ডোন্ট ইউ থিঙ্ক তাহলে অনেকটা চিপ হতো? কেন কি তোমরা তোমাদের সেন্টার টেবিলটা অনলাইন আনিয়েছো, তাই জিজ্ঞেস করলাম। আমরা এটাও কনসিডার করেছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা, অনলাইনে ডাইমেনশনস নিয়ে ভীষণ প্রবলেম, কি সাইজের আসবে না আসবে। একটা জিনিস আমরা আনিয়েছি, রিটার্ন করেছি, তারপরে আমরা এই জন্য খুব খুঁজেছি যে কোথায় একটু কম দামে আমাদের পছন্দ মতো পাবো। কিন্তু এমন কিছু কমে হয় না, যদি তোমরা দেখতে চাও। মানে আমি যে টেবিলটা আমরা আমাদের মোটামুটি একই পড়েছে না, টেবিল অনলাইনে অলমোস্ট 3,500 টাকা দাম ছিল তাহলে, তো এরকম স্টাডি টেবিল, হ্যাঁ মানে ওই 3,500-4,000 টাকা ছিলই, আর আমরা এটাকে বানানো করেছি 2,500 টাকা, 2,500 টাকা হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো বলতে পারো যে হ্যাঁ, একটু স্টাডি করেছি, কিছু জিনিস সব যে খারাপ সেটাও না, সব যে ভালো সেটাও না, তোমাকে খুঁজে নিতে হবে কোনটা তোমার জন্য সুইটেবল হবে সেভাবে। কারণ অনলাইনে যে জিনিসগুলো পাচ্ছিলাম ওই ডাইমেনশনটা আমাদের জন্য একটু বেশি চওড়া হচ্ছিল, আমাদের এত চওড়া চাই না কারণ স্পেসে কনস্ট্রেন্ট আছে, তো সবকিছু মিলিয়ে আমাদের মনে হলো কাস্টমাইজ করে নেওয়াটাই ভালো। আমাদের ডাইনিং টেবিলটা অনলাইনে কেনা, যদি সেটা অনেক পুরনো ডাইনিং ওটা আমাদের বিয়ের আগে, হ্যাঁ, তো ওরকম অনেক কিছুই আছে। তো এখন যেমন স্টাডি সেন্টার টেবিল হয়েছে, ছোটখাটো জিনিস কিনি, মানে এরকম না যে আমরা অনলাইনে কিনি না, জাস্ট দ্যাট देयर আর সার্টেন থিংস যেটা আমাদের মনে হলো যে অনলাইন থেকে কেনা থেকে ভালো যদি নিজের চোখে দেখে নিতে পারি তাহলে সুবিধা। এবার অনলাইন থেকে আনালাম, জিনিসটা অ্যাসেম্বল করলাম, তারপরে মনে হলো যে না এটা ঠিক বসছে না, আবার রিটার্ন করো, এই হ্যাসেলটা থেকে ভালো আমরা এটাই অপ্ট করলাম যে এখানে অপশন বেটার পাবো, আমরা তো ওখানে দৌড়াবো। মানে অনেকটা দৌড়াতে হয়েছিল তার জন্য। আর এটা মাথায় রাখবো যে তুমি যেটা বললে, তুমি প্লিজ আমাদেরকে একটু কন্ট্যাক্ট করো, আমাদের ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করো বা ফেসবুকে কন্ট্যাক্ট করো, যে কোনো একটা অন্য মাধ্যমে কন্ট্যাক্ট করো, কারণ ইউটিউবে অ্যালাউ করে না কমেন্ট সেকশনে কোনো ফোন নাম্বার শেয়ার করতে। তো তুমি যদি একবার আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তাহলে ফোন নাম্বারটা শেয়ার করে দেবো, তোমরা তাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারবে ফার্নিচারের দোকানটার সাথে। সো চলো, আজকের কমেন্ট সেকশন এইটুকুই ছিল, অনেকটা লম্বা হয়ে গেল। তাও এই কমেন্টগুলো না পড়লে আমাদেরও মনে হয় যে চলো মানে কিছু একটা করেছি, কিছু একটা কানেক্ট করতে পারলাম। আর আই গেস তোমাদের এই নতুন ফার্নিচার নিয়ে যা যা কোয়ারিজ ছিল সেগুলো আমরা বলে দিতে পেরেছি। এর উপরে যদি তোমাদের আর কোনো জিজ্ঞাসা থাকে প্লিজ আমাদের ইনস্টাতে মেসেজ করো, আমরা ডেফিনেটলি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। তবে ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর যেন খুব ভালো কাটে। যতদিন এই মানে যবে তোমরা এই ব্লগটা দেখবে তখন তো পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা দিয়ে রাখছি, অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জানিয়ে রাখছি। আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে,
সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে অ্যান্ড থ্যাংক ইউ ফর অল ইউর সাপোর্ট। চলো দেখা হবে কালকে নতুন দিন নতুন ব্লগ। বাই বাই, গুড নাইট। নাইট।